বাহিরে ৪১ ডিগ্রি তাপমাত্রার রৌদ্রের মধ্যে দিয়ে আমি এখন চলে যাব আমার কলেজে একটু কাজ থাকার কারণে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গুড্ডু সোনার বাবা একসাথে চলে যাচ্ছি কলেজে। গুড্ডু সোনা একটু মুচকি এসেছে কারণ ওকে ঘুম থেকে উঠে নিয়ে এসেছি। এখানে তো রাজশাহীর রাস্তাতে মনে হচ্ছে যে আগুন জ্বলছে, এত বেশি রোদ, এত বেশি গরম। সেটা অন্য কোনো জেলায় এইরকম এত তাপ নেই, যদি যেটা রাজশাহীতে একমাত্র আছে। ৪১-৪২ ডিগ্রি তাপমাত্রা এখনই। তার মধ্যে দিয়ে সকাল ৯টার দিকে আমি চলে যাচ্ছি। গাছের ডগাতে আগুন জ্বলছে। কৃষ্ণচূড়া ফুল মানেই আমার কাছে মনে হয় গাছের ডগায় আগুন জ্বলে, কিন্তু রাজশাহীতে মনে হয় কৃষ্ণচূড়া বাদে সব গাছের আগাতেই আগুন জ্বলছে। এখানে আমি কলেজের সামনে চলে এসেছি। প্রত্যেকটা মানুষের নাজেহাল অবস্থা করে ফেলছে, এত বেশি তাপ আর রোদ। এই দুইটা জিনিসে এত বেশি গরম লাগছে। আর এখানে আসতেই আমি দেখছি আমার স্যারদের মিটিং চলছে, তার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। সেখানে রদুষী আর রদুষীর বাবা তো খুবই বোরিং ফিল করছিল। ওনারা শুধু ঘুম থেকে উঠেই আমার সাথে চলে এসেছিলো, আমিও অপেক্ষা করছিলাম। এই তো এখানে রুটিন পাওয়া মাত্রই আমি রুটিনের ছবি তুলে নিলাম, আর কোন দিন কোন স্যার ম্যাডাম গার্ড করবে সেটাও দেখে নিলাম। রদুষী আমার লাইব্রেরিগুলো ঘুরে ঘুরে দেখছিল। আমি এখানে ফিস দিচ্ছিলাম অগ্রণী ব্যাংকের, এটা একটা বুথ। সেখানে আমি চলে গিয়েছিলাম। আর এখানে আমরা সকাল সকাল যেহেতু না খেয়ে বেরিয়ে পড়ছিলাম, তার জন্য কিছু হালকা খেয়ে নিয়েছি। আর আমি এমন একটা স্টুডেন্ট যার পরের দিন পরীক্ষা, তার এখনও বই কেনা হয়নি। সেখানে আমি চলে যাই বই কেনার জন্য। বইগুলো ঘুরে দেখছিলাম আর পৃষ্ঠা উল্টে দেখছিলাম, কারণ বই কিনে নেওয়ার পরে যদি ঝামেলা হয় সেটা পাল্টানো একটা ঝামেলাকর বিষয়। তারপরে আমরা এই রৌদ্র আর তাপ সবগুলো মিলিয়ে ঘোরাফেরাটা শেষ করি। এখানে বই কিনে এখন আমরা বাসার দিকে চলে যাব। আর সবাই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আর পরবর্তী ভিডিও এই রাজশাহীতেই হবে। আর আমার পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন, যদি আমি কোনো পড়াশোনা এতদিনে করিনি। আল্লাহ হাফেজ।